চীনাহারি, যা চীনা নববর্ষ বা বসন্ত উৎসব নামেও পরিচিত, বিশ্বের সবচাইতে ব্যাপকভাবে পালিত ছুটির দিনগুলোর মধ্যে একটি, যা এশিয়া সাংস্কৃতিক প্রায় 200 কোটি মানুষ পালন করে থাকে। স্প্রিং ফেস্টিভ্যাল চন্দ্রবর্ষপঞ্জি অনুযায়ী জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে উদযাপিত হয়, যা পুরাতন বছর বিদায় ও বসন্তকে স্বাগত জানায়। এটি একটি 15 দিনের উৎসব যা নতুন চাঁদ থেকে শুরু হয়ে পূর্ণিমার লন্ডন উৎসবে শেষ হয়। এই সময়ে পরিবারের পুনর্মিলন, লাল পোশাক এবং আতশবাজি এবং বিশেষ খাবারের মাধ্যমে সৌভাগ্য কামনা করা হয়। চীনা নববর্ষের মূল তথ্য সময়কাল একটি সাধারণত 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হয়। 2026 সালে এটি 17 ফেব্রুয়ারি পড়েছে। ঐতিহ্য ঘর পরিষ্কার করে এবং অশুভ দূর করা, লাল লণ্ঠন দিয়ে সাজানো এবং বাচ্চাদের হং বাং বা লাল খামে টাকা দেওয়ার প্রথা খুব জনপ্রিয়। সাংস্কৃতিক উৎসব, সিংহ ও ড্রাগন নৃত্য, আতশবাজি এবং আত্মীয় স্বজনের সাথে ভোজ এই উৎসবের প্রধান আকর্ষণ। এটি প্রায় 3.5 বছরের পুরনো ঐতিহ্য, যা মূলত কৃষিভিত্তিক ও ঋতু পরিবর্তনের সাথে সম্পর্কিত। পুনর্মিলিত উৎসবের আগে সুন ইউন বা বসন্তকালীন ভ্রমণের মাধ্যমে দূর দূরান্তের মানুষ পরিবারের সাথে সময় কাটাতে বাড়ি ফিরেন। চীনা নববর্ষের এই উৎসবটি চীন ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসতবারত চীনা সম্প্রদায়ের মাধ্যমে ব্যাপকভাবে উদযাপিত হয়। চীনা নববর্ষ বৃহত্তর চীনের একটি প্রধান ছুটির দিন এবং কোরীয় নববর্ষ, সিওল ভিয়েতনামের টেট এবং তিব্বতের লোসার সহ চীনের প্রতিবেশী সাংস্কৃতিক চন্দ্র নববর্ষ উদযাপনকে জোরালোভাবে প্রভাবিত করেছে। এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন এবং মরিশাস সহ উত্তর আমেরিকা ইউরোপের দেশগুলো যেখানে উল্লেখযোগ্য সংখ্যক চীনা অভিবাসী বাস করে। যেখানে উদযাপিত হয় চীনা নববর্ষে কতিপয় পৌরাণিক কাহিনীর রীতিনীতির সাথে সম্পর্কিত ঐতিহ্যগতভাবে এই উৎসবটি এক সময় দেবতা ও পূর্বপুরুষদের স্মরণার্থে পালন করা হয়। চীন ভূখণ্ডে আঞ্চলিক রীতিনীতি এবং ঐতিহ্যের কারণেই নববর্ষ উদযাপন বিভিন্ন দেখা যায়। চীনা নববর্ষের আগামী সন্ধানকে চীনা পরিবারের সমূহের বার্ষিক একত্রে সন্ধ্যাভোজন মিলনী হিসাবে গণ্য করা হয়। এটি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ফিলিপাইন এবং মরিশাস সহ উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলো যেখানে উল্লেখযোগ্য সংখ্যক চীনা অভিবাসী করে সেখানে উদযাপিত হয়। চীনা নববর্ষ প্রতি বছর একটি প্রাণীর নামে পরিচিত হয়। এই 12 বছরের পর পুনর্মিলিত হয়। এই 12টি প্রাণীর নাম হলো ইঁদুর, গরু, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, শুকুর এবং কুকুর। এই চক্র প্রতি 12 বছরে একবার পুনরাবৃত্তি হয় এবং চীনারা বিশ্বাস করে এই প্রাণীদের জন্মস্থানের মানুষের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে।